আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরও একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা দেখব মডিফায়ার পার্ট 2। আমরা গত ক্লাসে দেখেছিলাম মডিফায়ার পার্ট 1 এর আদ্যপান্ত অর্থাৎ ডিটেলস দেখেছিলাম। আজকে আমরা দেখব যে মডিফায়ার পার্ট 2, আই মিন পোস্ট মডিফায়ার যা আছে তা। আমরা তোমাদের জ্ঞাতার্থে একটু কথা বলি, সেটা হচ্ছে মডিফায়ার দুই প্রকার। একটা হচ্ছে আগে বসে মডিফাই করলে তাকে প্রি মডিফায়ার্স বলে, আরেকটা হচ্ছে পরে বসে মডিফাই করলে তাকে আমরা পোস্ট মডিফায়ার্স বলে থাকি। আমরা এও বলেছিলাম দুনিয়াতে যত ধরনের ফ্রেসেস, ক্লসেস এবং অ্যাপোজিটিভ আছে তা পরে বসে মডিফাই করে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি কি রেখেছি। দেখো আমার অনস্ক্রিনে তোমরা যা দেখছো সবগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার্স। কেমন? পোস্ট মডিফায়ার্স যদি বলি একটু খেয়াল করলে হবে। দেখো এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার্স। এর পরবর্তীতে দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার্স। তুমি মনে রাখবা যে ফ্রেজ মানে হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ মানে কি? এক গ্রুপ অফ ওয়ার্ড যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না, যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব কি থাকে না। এরপর দেখো প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এরপরে দেখো পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। সবগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার্স, পরে বসে মডিফাই করবে। এর পরবর্তীতে দেখো 5 নম্বরে যদি বলি প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাজ কি পোস্ট মডিফায়ার্স। তারপরে দেখো ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার্স। তারপর হচ্ছে তোমার অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। তারপরে দেখো রিলেটিভ ক্লজ। এতক্ষণ পরে কিন্তু আমরা একটা ক্লজ পেয়েছি, রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। মনে রাখবা রিলেটিভ ক্লজের অপর নাম কি? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হচ্ছে রিলেটিভ ক্লজের অপর নাম অ্যাডজেক্টিভ ক্লজ, এটা মনে রাখবা। সর্বশেষ একটা আছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন 1 থেকে 8 পর্যন্ত, দেখো 1 থেকে 8 পর্যন্ত যারাই আছে তারা সবাই নাউনকে মডিফাই করবে। নাউনকে কি করবে? মডিফাই করবে। এটা অলওয়েজ মনে রাখবা, তারা নাউনকে মডিফাই করবে। আর সচরাচর অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাউন, নাউন প্রোনাউন ছাড়া বাকি যা আছে সবাইকে মডিফাই করবে। তাহলে আমরা প্রথমে দেখেছি অ্যাডজেক্টিভ, তারপর দেখেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ফ্রেজ মানে মনে করবা যে একাধিক ওয়ার্ডস যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না। এরপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ। মোটামুটি এখানে দেখেছি আমরা। তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে, এই যে দেখো 1 থেকে 8 পর্যন্ত যারা আছে তারা নাউনকে যদি মডিফাই করে, তাহলে দেখো তারা যদি নাউনকে মডিফাই করে তবে 1 থেকে 8 পর্যন্ত যারা থাকবে তারা হবে যে অ্যাডজেক্টিভ। যদি একটা ওয়ার্ড হয় অ্যাডজেক্টিভ, যদি একাধিক ওয়ার্ডস হয় সেখানে যদি সাবজেক্ট প্লাস ভার্ব না থাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে অ্যাডজেক্টিভ ক্লজ। এটা একটু মাথায় রাখতে হবে, এটা একটু কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। তাহলে দেখো মোটামুটি আমরা দেখেছি, এখন আমরা ডিটেলস দেখব। দেখো ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার্স। ডিফারেন্ট টাইপস অফ কি? পোস্ট মডিফায়ার্স। এটা তোমাকে দেখতে হবে। দেখো ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ারে যদি যাই তাহলে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। দেখো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার মানে কি জানো? ঠিক তো আগের মতো অ্যাডজেক্টিভ মডিফাই করবে, অ্যাডজেক্টিভ ফ্রেজও মডিফাই করবে নাউন সংক্রান্ত কোনো কিছু বা প্রোনাউনকে। তবে বেসিকলি একটা বিষয় মনে রাখবা যে প্রি মডিফাই বললে আগে বসে মডিফাই করে, পোস্ট মডিফাই বলে পরে বসে মডিফাই করে, আর কোনো পার্থক্য নাই। তাহলে দেখো তো আমরা যদি বলি অ্যাডজেক্টিভ এস প্রি মডিফায়ার যদি বলে তাহলে কি হবে? স্যার নাউনের পরে সচরাচর অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসানো। অ্যাডজেক্টিভ বা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ বসানো। যেমন দেখো আই ডোন্ট ফাইন্ড এনিথিং। আই ডোন্ট ফাইন্ড কি? এনিথিং। এই যে দেখো এখানে আছে এনিথিং। এনিথিং এর পরে কি আছে? রং। এই রং এই শব্দটা অ্যাডজেক্টিভ এবং সেটা পরে বসে মডিফাই করছে পোস্ট মডিফায়ার। 2 নম্বর বাক্য দেয়ার ইজ সামথিং। এই দেখো এখানে আছে কি? সামথিং অ্যাবনর্মাল ইন হিজ বিহেভিয়ার। তাহলে দেখো সামথিং এর পরে কি? অ্যাবনর্মাল, পরে বসে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ এস পোস্ট মডিফায়ার। দ্য ম্যাচ এক্সাইটিং মেড মি হ্যাপি। তাহলে দেখো ম্যাচের পরে কি আসছে? এই যে দেখো এখানে যে ম্যাচ আছে, ম্যাচের পরে কি আসছে? এক্সাইটিং, পরে বসে মডিফাই করছে পোস্ট মডিফায়ার। এরপর দেখো সামথিং স্পেশাল। আমরা একটা বিষয় নিয়ে সব সময় আমরা পরিচিত আছি, যেমন আমরা যখন কোনো একজন প্রিয়জনকে হাইড রাখতে চাই কোনো মানুষের কাছ থেকে, যখন সে আমাদের একটা ছবি তুলে তখন আমরা বলি যে সামওয়ান স্পেশাল। আমরা কি কি বলি? সামওয়ান স্পেশাল বলে থাকি। সামওয়ান স্পেশাল কি বলে থাকি। তাহলে দেখো তো এখানে সামওয়ানের পরে বসে স্পেশাল শব্দটা সামওয়ানকে মডিফাই করেছে। দ্যাটস ওয়াই এই স্পেশাল হচ্ছে পোস্ট মডিফায়ার। স্পেশাল হচ্ছে কি? পোস্ট মডিফায়ার। তাহলে তোমাকে এভাবেই পর্যালোচনা করতে হবে সবকিছু। এরপরেরটা দেখো অল দ্য মেম্বার্স। অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে তুমি দেখো তো একবার প্রেজেন্ট ইন দ্য মিটিং পুরো একটা শব্দগুচ্ছ, মানে এটা হচ্ছে ফ্রেজ। এটা হচ্ছে কি? ফ্রেজ, শব্দগুচ্ছ। এটা পরে বসে মেম্বার্সকে মডিফাই করছে। এই জন্য দেখো 1 থেকে 4 পর্যন্ত সবগুলো অ্যাডজেক্টিভ, 1 থেকে 4 পর্যন্ত সবগুলো অ্যাডজেক্টিভ, আর 5 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার মানে কি?
পরে বসে মডিফাই করে। এরপরেরটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল এস পোস্ট মডিফায়ার। তুমি নিশ্চয়ই গত ক্লাস যেহেতু করেছো তুমি এটা জানো। প্রেজেন্ট পার্টিসিপল কি? বার প্লাস আইএনজি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। তাহলে ফ্রেজ যদি বলি তাহলে বার প্লাস আইএনজির পর এক বা একাধিক ওয়ার্ডস বসবে। যেমন এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করে বাট নো অক্সিলিয়ারি ভার্ব বিফোর। প্রেজেন্ট পার্টিসিপল মানি শুধুমাত্র বার প্লাস আইএনজি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। যদি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের কথা বলে তাহলে কি হবে? বার প্লাস আইএনজি, অর্থাৎ বার প্লাস আইএনজির পরে এক বা একাধিক ওয়ার্ডস বসলে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। সেটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটাও কি অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখবো আমরা। তাহলে দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি? তাহলে বার প্লাস আইএনজির পরে এক্সটেনশন মানে হচ্ছে এক বা একাধিক ওয়ার্ডস, এক বা কি একাধিক ওয়ার্ডস। তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা একটু পর্যালোচনা করি। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বার প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি? অক্সিলিয়ারি ভার্ব বার প্লাস আইএনজির সাথে এক বা একাধিক ওয়ার্ডস, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে দেখো তো আই স দ্য বয় লাইং অন দ্য ফ্লোর। তাহলে দেখো তো এখানে একটা বিষয় দেখছি যে দ্য বয় অথবা বয়, দ্য বয় বললে সেটা নাউন ফ্রেজ, শুধু বয় বললে সেটা নাউন। তাহলে দেখো তো আই স দ্য বয় লাইং অন দ্য ফ্লোর। এখানে আমি যদি তোমাকে বলি এই যে দেখো লাইং এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো বয়কে কি করেছে? মডিফাই করেছে, তাহলে পরে বসে মডিফাই করেছে। তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্বিতীয় বাক্যটা দেখো হি ফাউন্ড দ্য গার্ল। তাহলে এখানে দেখো তো গার্ল শব্দটা আছে, গার্ল অথবা দ্য গার্ল যেটাই বলো না কেন সেম জিনিস। দেখো দ্য গার্ল রিডিং দ্য বুক। তাহলে দেখো এখানে যে তুমি রিডিং দেখতে পাচ্ছ গার্লের পরে বসে গার্লকে কি করেছে? মডিফাই করেছে। তাহলে এই দুইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যদি তোমাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলে তখন তুমি কি করবা? যেমন দেখো আই স দ্য বয় লাইং অন দ্য ফ্লোর। তাহলে দেখো এই পুরো অংশটা দেখো, এখানে দ্য বয় আছে, তো এই দ্য বয় আছে, যদি পুরো অংশটা তুমি বসাও এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল এস পোস্ট মডিফায়ার। তুমি মনে রাখবা যে প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভাইয়া ভার প্লাস আইএনজি বসবে, তারপর এক বা একাধিক ওয়ার্ডস বসবে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এরপরে দেখো হি ফাউন্ড দ্য গার্ল রিডিং দ্য বুক। তাহলে দেখো তো এই যে এখানে যেটা আমি ব্যবহার করছি গার্ল, আর এখানে রিডিং দ্য বুক যেটা ব্যবহার করেছি, তাহলে বার প্লাস আইএনজির পরে এক বা একাধিক ওয়ার্ডস, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। প্রি মডিফাই বললে আগে বসে মডিফাই করে, পোস্ট মডিফাই বললে পরে বসে মডিফাই করে। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি বলে তাহলে বার প্লাস আইএনজির পর এক বা একাধিক ওয়ার্ডস। অলওয়েজ ট্রাই টু রিমেম্বার অল ফ্রেজেস বসবে কোথায়? নাউন বা নাউন সংক্রান্ত কোনো কিছুর পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। তাহলে এটাই হচ্ছে মুখ্য বিষয়। দেখো আমরা বিগত বছরগুলোতে কীরকম প্রশ্ন এসেছিল একটু দেখি, আসো। তাহলে বোর্ড কোয়েশ্চন দেখো তো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। তোমরা জানো প্রি মডিফাই বললে আগে বসাতে হয়, তবে গ্যাপের পরে এসে আগে বসাতে হয়। পোস্ট মডিফাই বললে গ্যাপের আগে গিয়ে পরে বসাতে হয়, এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে পোস্ট মডিফাই দ্য নাউন যেহেতু বলছে, আমি নাউনটা ধরলাম আগে এসে, নাউনটা ধরলাম কি দিয়ে করতে বলছে? উইথ প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল মনে করো আমি এখানে লিখলাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট কি পার্টিসিপল ফ্রেজ। তাহলে তুমি বলো তো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি? স্যার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে বার প্লাস আইএনজির পর এক বা একাধিক ওয়ার্ডস। তাহলে আমি এখানে দিতে পারি দেখো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। দেখো পেইন্টিং রেড কালার অথবা রেড কালার, একটা হচ্ছে আমেরিকান ইংলিশ আর একটা হচ্ছে কি ব্রিটিশ ইংলিশ, মনে রাখবা। তাহলে দেখো তো আমি এখানে কি ব্যবহার করলাম? আমি এখানে ব্যবহার করলাম যে পেইন্টিং রেড কালার। তাহলে পোস্ট মডিফাই বললে আগে গিয়ে পরে বসাবো, এভাবেই। এরপরে দ্য স্টুডেন্টস পোস্ট মডিফাই দ্য নাউন। এখানে দেখো পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই বললে আগে আসলাম, এই যে নাউনটা আমি মার্ক করলাম স্টুডেন্টস। তাহলে দেখো এটা মার্ক করলাম দ্য স্টুডেন্টস। পোস্ট মডিফাই আমি কি দিয়ে করতে বলছি? উইথ প্রেজেন্ট পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল অথবা কি পার্টিসিপল ফ্রেজ দিয়ে করতে বলেছে, ফ্রেজ দিয়ে কি করতে বলেছে। তাহলে দেখো তো আমি এখানে কি বসাতে পারি? দ্য স্টুডেন্টস ভিজিট দেয়ার লাইব্রেরি পিরিয়ডস। অর্থাৎ দেখো বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট সময়ে গিয়ে লাইব্রেরি সেশনে পিরিয়ডে গিয়ে কি করে? অংশগ্রহণ করে। তাহলে আমি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে বার প্লাস আইএনজির পর এক বা একাধিক ওয়ার্ডস, তাহলে আমি এখানে দিতে পারি বিলঙ্গিং টু, এখানে লিখলাম অল
এজেস, বিলঙ্গিং টু কি অল এজেস। তাহলে দেখো বিভিন্ন বয়সী স্টুডেন্ট যারা আছে তারা প্রত্যেকে তাদের লাইব্রেরি পিরিয়ডে কি পার্টিসিপেট করে। ওকে, এর পরবর্তীটা দেখি, একদম সহজ। যে অংশটা বলবো, মনে করো আমি একটু পরে পড়াচ্ছি পাস্ট পার্টিসিপল, তোমরা তো জানো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বি3। ফ্রেজ যখন বলবো বি3 পরে এক বা একাধিক ওয়ার্ডস, এটা একদম সিম্পল। যেমন দেখো পাস্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, তোমরা নিশ্চয়ই জানো পাস্ট পার্টিসিপল মানে কি। দেখো পাস্ট পার্টিসিপল মানে স্যার আপনি বলেছিলেন কোনো ভার্বের শেষে যদি ডি ইডি ডিই এন এনই ইএন অথবা টি থাকে বাট নো অক্সিলিয়ারি ভার্ব বিফোর, মানে কি জানো বি3 ভার্ব 3। তারপরে দেখো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া বি3 হলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যদি ফ্রেজ উল্লেখ করে, কি উল্লেখ করে, ফ্রেজ উল্লেখ করে, তবে কি হবে, তাহলে বি3 পরে এক বা একাধিক ওয়ার্ড, সিম্পল কথা এটা, বি3 পরে এক বা একাধিক কি ওয়ার্ডস। যেমন আমার এই পাশে দেখো তোমরা পাস্ট পার্টিসিপল মানে কি, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বি3 অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ যদি বলে কি হবে, বি3 পরে এক্সটেনশন, এক্সটেনশন মানে হচ্ছে এক বা একাধিক ওয়ার্ডস, এক বা একাধিক কি ওয়ার্ডস। তাহলে একটু দেখো তো, তোমরা ভালো করে খেয়াল করলে, পর্যালোচনা করলে বুঝতে পারবা। মনে করো এই জায়গাটা খালি আছে, বাকি অংশটা আছে, তোমাকে বলছে কি দা বুক পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ কি পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো আমি পাস্ট পার্টিসিপল মানে কি, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে বি3। তাহলে দেখো তো দা বুক পাবলিশড ইন 1990 হ্যাজ বিন রিভাইজড। তাহলে দেখো এই যে পাবলিশড ইডি যুক্ত হলো, তাহলে ইডি যুক্ত হলে সেটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। আচ্ছা মনে করো এই পুরো জায়গাটা খালি আছে, তোমাকে বলছে কি দা বুক ড্যাশ হ্যাজ বিন রিভাইজড, তোমাকে বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল ফ্রেজ, তখন তুমি কি ব্যবহার করবে, পাস্ট পার্টিসিপল মানে সায়েন্সের বলছিল যে বি3 পর এক বা একাধিক ওয়ার্ডস। তাহলে দেখো না দা বুক পাবলিশড ইন 1990, 1990, এই যে পাবলিশ থেকে 1990, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল এস পোস্ট মডিফায়ার। এরপরে দেখো দ্য বিল্ডিং কনস্ট্রাক্টেড ইন, প্রথমটার মতো, মনে করো এই জায়গাটা খালি, তোমাকে বলছে যে দ্য বিল্ডিং এর পরে তোমাকে বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, তখন তোমাকে এখানে বি3 ব্যবহার করতে হবে। চতুর্থ নম্বর লাইনটা দেখো তো, মনে করে এই পুরো অংশটা খালি, তোমাকে বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি বি3 পর এক বা একাধিক ওয়ার্ডস। তাহলে এটাই হচ্ছে কি মূল বিষয়। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে পাস্ট পার্টিসিপল মানে ভি3 অক্সিলিয়ারি ভার্ব ছাড়া যদি পাস্ট পার্টিসিপল ফ্রেজ বলে বি3 পর এক বা একাধিক ওয়ার্ডস, এটা তুমি অলওয়েজ ট্রাই টু রিমেম্বার, মনে রাখবে এটা। যেমন আমরা বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি তো, আসো বোর্ড কোয়েশন মৌল দেখো ময়মনসিংহ বোর্ড তোমার 2023, দেখো এ পার্সন, আকে পার্সন, আমাকে কি বলছে একটু দেখো, আমাকে বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে আমরা তো জানি পোস্ট মডিফাই করলে কি করতে হয়, পরে বসাতে হয়, ঠিক আছে, তবে যেতে হয় কোথায় আগে, এই যে আসলাম পোস্ট মডিফাই দ্য নাউন, এই যে নাউনটা ধরলাম, কি দিয়ে করতে বলছে উইথ পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি বি3 পরে এক বা একাধিক ওয়ার্ডস, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে দেখো এ পার্সন ড্যাশ ইজ কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস লাইক ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস। তোমাদের একটা প্যাসেজ আছে ইংলিশ ফার্স্ট পেপারে, সিভিক এনগেজমেন্ট, ওখানকার একটা অংশ। তাহলে আমাকে বলছে যে পাস্ট পার্টিসিপল ফ্রেজ বি3 পরে এক বা একাধিক ওয়ার্ডস, তাহলে আমি এখানে দিতে পারি আ পার্সন engaged civically, engaged কি civically, engaged কি civically, তাহলে a person engaged civically is concerned about civic issues like injustice, discrimination and other forms of social ills, এটাই হচ্ছে কথা। এরপরেরটা দেখো the roads পোস্ট মডিফাই দ্য নাউন, তাহলে পোস্ট মডিফাই যেহেতু বলছে আগে আসলাম রোডস, দেখো রুটস হচ্ছে নাউন, দা রুটস হচ্ছে নাউন ফ্রেজ, এতটুকু আর কিছু না, ডিটারমিনার যুগ নাউন সমান সমান নাউন ফ্রেজ, মনে রাখিও। দা রুটস ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, ওকে আমি এটা মার্ক করলাম, কি দিয়ে করতে বলছে উইথ পাস্ট পার্টিসিপল ফ্রেজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ মানে তো একটু আগে বলেছি বি3 পরে এক বা একাধিক ওয়ার্ডস, তাহলে আমি দিতে পারি দ্য রোড সিচুয়েটেড, দ্য রোড সিচুয়েটেড ইন বাংলাদেশ, the roads situated in Bangladesh are beset with problems, reckless driving is one of them, তার মধ্যে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোটা হচ্ছে অন্যতম। তাহলে আমাকে বলেছে উভয় ক্ষেত্রে বলেছে পাস্ট পার্টিসিপল অ্যাজ পোস্ট ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, বি3 পরে এক বা একাধিক ওয়ার্ড যুক্ত করেছি, কাজ শেষ।
এরপরেরটা একটু দেখো। দেখো প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল কি ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দেখো আমি এটা এখানে ইন্টারমিডিয়েটে প্রেপোজিশনাল ফ্রেজ বলছি, তবে প্রেপোজিশনাল ফ্রেজ না ভাই, এটা এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনকে যদি কোনো ফ্রেজ মডিফাই করে এতে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তুমি অলওয়েজ মনে রাখবা অ্যাডমিশন টেস্টে, সেটা মেডিকেল হোক বিভিন্ন ভার্সিটিস যেখানে হোক না কেন, দুইটা অপশন প্রশ্ন পরীক্ষায় আসে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ অ্যান্ড ক্লসেস। ফ্রেজেস অ্যান্ড কি ক্লসেস, একটা ফ্রেজ দিবে সেটা কোন ফ্রেজ, একটা ক্লস দিবে সেটা কোন ক্লস, সেটা জিজ্ঞাসা করে। এখন আমি যেটা পড়াতে যাচ্ছি সেটা এখানে আমি প্রেপোজিশনাল ফ্রেজ বললেও ভাই, তবে পরীক্ষার হলে অর্থাৎ অ্যাডমিশন এটাকে বলা যায় অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো প্রেপোজিশনাল ফ্রেজেস পোস্ট মডিফায়ার। তোমাকে একটা কথা বলি, ইন, অন, টু, ফর, এগুলো প্রেপোজিশন। তাহলে আমরা কি বলতে পারি না প্রেপোজিশনাল ফ্রেজ মানে প্রেপোজিশনের পর এক বা একাধিক ওয়ার্ডস। যেমন দেখো না তুমি, প্রেপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রেপোজিশনের পরে এক বা একাধিক ওয়ার্ডস। আমি তোমাকে একটা সিম্পল কথা বলি ভাই, যদি নাউনের পরে, হ্যাঁ এটা প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার মানে পরে বসবে নাউনের। তুমি অলওয়েজ মনে রাখবা যে নাউনের পরে যদি প্রেপোজিশন দিয়ে কোনো ফ্রেজ যদি শুরু হয়, কোনো ফ্রেজ যদি শুরু হয়, তাহলে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা হয়। তবে এখানে জাস্ট এতটুকু বোঝো, এখানে শুধু ইন্টারের জন্য প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি, প্রেপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে নাউনের পরে প্রেপোজিশনের পরে এক বা একাধিক ওয়ার্ডস। যেমন দেখো, এটা আমি এখন বলছি না, এটা থাক। দ্য বয় ইন টড ক্লথ ইজ পোর। আমি তোমাকে বলি, মনে করো এই প্লেসটা খালি আছে, মনে করো এই প্লেসটা খালি আছে, তোমাকে কি বলছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। তোমাকে বলতে পারে ইউজ প্রেপোজিশনাল ফ্রেজ, তখন তুমি কি করবা, প্রেপোজিশনাল ফ্রেজ মানে এইভাবে মনে রাখবা আমার মতো করে, প্রেপোজিশনের পরে এক বা একাধিক ওয়ার্ড যুক্ত করলে তা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তা হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ। যেমন দেখো দ্য বয় ইন টর্ন ক্লথ ইজ পোর, তাহলে ইন টর্ন ক্লথ প্রেপোজিশন দিয়ে শুরু হলো না, তাহলে দেখো দুইটা ওয়ার্ড আছে, তাহলে সম্পূর্ণটা মিলে প্রেপোজিশনাল ফ্রেজ। তবে এটা প্রেপোজিশনাল ফ্রেজ নয়, নাউনের পরে প্রেপোজিশন দিয়ে কোনো ফ্রেজ থাকলে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এরপরেরটা দেখো তো, দ্য ম্যান অন বোর্ড অফ দ্য শিপ ইজ ক্লেভার। তাহলে দেখো অন বোর্ড অফ দ্য শিপ পুরোটা হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ, তবে এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য গার্ল ইন নিউ ড্রেস ইজ লুকিং নাইস। তাহলে দেখো তো, ইন নিউ ড্রেস তিনটা ওয়ার্ডস প্রেপোজিশন দিয়ে শুরু হলো, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, তবে এটা বেসিকলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা আমরা মনে রাখবো। বিগত সালে প্রশ্নগুলো একটু দেখিতে চলো। দেখো বোর্ড কোয়েশ্চন, ঢাকা বোর্ড 2024। দেখো ওয়ান ডে ওয়াইল হি ওয়াজ ওয়াকিং, এখানে কি বলে দেখো তো, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে পোস্ট মডিফাই উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। পোস্ট মডিফাই বলছে, তাহলে দেখো পোস্ট মডিফাই কাকে বলতে বলছে, কিচ্ছু বলে নাই, জাস্ট বলছে যে পোস্ট মডিফাই উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। তুমি তো জানো প্রেপোজিশনাল ফ্রেজ মানে কি স্যার, প্রেপোজিশনের পরে এক বা একাধিক ওয়ার্ড, সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। দেখো তাহলে one day while he was walking dash he fell into a trap and lost his tail। এক সময় একটা ফক্স যাচ্ছিল, গিয়ে কি করলো, সে যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল ট্র্যাপে পড়ে তার লেজটা কাটা পড়েছিল। এটাই হচ্ছে কথা। শোনো, তাহলে আমি প্রেপোজিশনাল ফ্রেজ যেহেতু বলেছি, তাহলে আমি প্রেপোজিশন দিয়ে শুরু করবো, তার সাথে একটা দুইটা ওয়ার্ড যোগ করবো। তাহলে দেখো আমি যদি বলি ওয়ান ডে while he was walking, দেখো ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, through the jungle he fell into a trap and lost his tail। এটা হি মানে এখানে কি ফক্স, ফক্সের কথা বলেছে। এরপরেরটা once he sold ice cream, post modify the noun। পোস্ট মডিফাই বললে কি করব, এই যে আইসক্রিমে আসলাম, পোস্ট মডিফাই উইথ প্রেপোজিশনাল ফ্রেজ। দেখো তোমাদের সিনিয়র যারা আছে 2025 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছে, তাদের ইএফটি বই, ইংলিশ ফর টুডে বইয়ে একটা ইউনিট 7 লেসন 3তে একটা প্যাসেজ ছিল, আমেরিগুর প্যাসেজ, আমেরিগুর জীবনী নিয়ে। প্যাসেজের মতো করে আনসার করলে তোমাকে এখানে দিতে হবে, দেখো প্রেপোজিশনাল ফ্রেজ যেহেতু ব্যবহার করতে বলছে, প্যাসেজের মতো করে হলে এখানে হবে অন দ্য বিচ। বিচের ওখানে সে কি বিক্রি করতো, সে ওখানে আইসক্রিম বিক্রি করতো। তুমি দিতে পারো অন দ্য রোড, অন দ্য কি রোড, অথবা দিতে পারো ইন দ্য পার্ক, ইন দ্য কি পার্ক। তবে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, তবে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যে অন দ্য বিচ, কারণ কেন প্যাসেজে ওরকমই আছে, প্যাসেজে তো ওরকম আছে, ওরকম লেখা উচিত। তবে আমাকে যেহেতু বলছে আমি এইভাবেই আইসক্রিম প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে বলছে, প্রেপোজিশন দিয়ে শুরু হবে প্রত্যেকটা। দেখো না প্রেপোজিশন দিয়ে শুরু করেছি, তবে পরবর্তীতে কি যুক্ত করেছি, আমি পরবর্তীতে আরেকটা অংশ যুক্ত করেছি, সেটা হচ্ছে একাধিক ওয়ার্ড যুক্ত করেছি, এতটুকুই। এরপরে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ।
পোস্ট মডিফাই উইথ প্রেপোজিশনাল ফ্রেজ কাকে করতে বলছে কিচ্ছু বলে নাই পোস্ট মডিফাই উইথ প্রেপোজিশনাল ফ্রেজ দেখো তো টিল উই গো টু বেড এট নাইট তাহলে এখানে রাত্রিবেলার কথা আছে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ আমরা ঘুম থেকে ওঠার পরে আমি এখানে বলছে প্রেপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে তাহলে প্রেপোজিশনাল ফ্রেজ যদি ব্যবহার করি কি একদম সোজা ইন দ্য মর্নিং এটা কি হবে ইন দ্য মর্নিং হবে ইন দ্য কি হবে মর্নিং হবে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং till we go to bed at night তাহলে মোটামুটি এটা হচ্ছে কি প্রেপোজিশনাল ফ্রেজ তবে ভাই আমি আবারও বলছি এটা প্রেপোজিশনাল ফ্রেজ নয় নাউনের পরে প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ থাকলে অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ আমরা জানি যে মডিফায়ার নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড মডিফাই করলে অ্যাডজেক্টিভ একাধিক ওয়ার্ড যখন মডিফাই করবে সেখানে যখন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে অ্যাডজেক্টিভ ক্লজ মনে রাখবো এরপর ইনফিনিটিভ ফ্রেজেস পোস্ট মডিফায়ার ভাই বলো তো ইনফিনিটিভ মানে কি ভাই ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব ফ্রেজ যখন কথাটা উল্লেখ করবে টু প্লাস ভার্ব এর পর একটা এক বা একাধিক ওয়ার্ডস একদম সিম্পল বিষয় দেখো ইনফিনিটিভ ফ্রেজ কি হতে পারে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ ফ্রেজ যদি উল্লেখ করে এক বা একাধিক ওয়ার্ডস বলো এক বা কি একাধিক ওয়ার্ড সচরাচর নাউনের পরে ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ বসে পোস্ট মডিফায়ার হিসেবে যেমন হিজ প্ল্যান হিজ কি প্ল্যান এখানে প্ল্যান হচ্ছে যে তোমার নাউন এরপরে দেখো তো টু স্টার্ট দ্য বিজনেস টু স্টার্ট হচ্ছে ইনফিনিটিভ টু স্টার্ট হচ্ছে কি ইনফিনিটিভ দেখো টু স্টার্ট হচ্ছে কি ইনফিনিটিভ দ্য বিজনেস সহ যুক্ত হয়ে সেটা কি হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল তাহলে আমি একটা কথা বলেছিলাম না এই যে কখনো নাউনের পরে যখন প্রিপোজিশন দিয়ে কোনো ফ্রেজ আসবে তখন সেটাকে আমরা কি বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউনকে মডিফাই করলে কোনো ফ্রেজ তাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো এরপরেরটা হার ডিসিশন এখানে দেখো ডিসিশন শব্দটা হচ্ছে নাউন হার ডিসিশন টু স্টাডি দ্য মেডিসিন তাহলে দেখো টু স্টাডি দ্য মেডিসিন একাধিক ওয়ার্ডস এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ ইজ ওয়ান কাইন্ড অফ কি অ্যাডজেক্টিভ ফ্রেজ মনে রাখবা এভাবেই টু প্লাস ভার্ব মানে হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের পরে যখন এক্সটেনশন মানে এক বা একাধিক ওয়ার্ড যুক্ত করবা সেটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যায় এই যে এখানে আসো আমরা দেখি বিগত সালের প্রশ্ন মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স ওকে ভাই এখানে কি বলছে একটু দেখো পোস্ট মডিফাই দ্য নাউন তাহলে পোস্ট মডিফাই বলে কোথায় আসতে হয় এই যে আগে আসতে হয় এই যে ফক্সের এখানে আসলাম পোস্ট মডিফাই দ্য নাউন কি দিয়ে করতে বলছে উইথ ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস ভার্ব তারপরে হচ্ছে এক বা একাধিক অংশ তাহলে দেখো টু প্লাস ভার্ব তারপর এক্সটেনশন যুক্ত করতে হবে তাহলে আমরা দিতে পারি মোস্ট অফ দ্যাম অ্যাগ্রিড উইথ দ্য কানিং ফক্স ড্যাশ দেয়ার টেলস টু কাট এখানে বলছে ইনফিনিটিভ ফ্রেজ তাহলে টু কাট হচ্ছে শুধু ইনফিনিটিভ অফ টু কাট অফ মানে হচ্ছে কেটে দেবে তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেল তাহলে এটা ইনফিনিটিভ ফ্রেজ নয় ওই যে মনে রাখবা অ্যাডজেক্টিভ ফ্রেজ এরপর উই আর এবল পোস্ট মডিফাই দ্য নাউন দেখো নাউন উইথ ইনফিনিটিভ ভাই আমি একটা কথা বলি আমি যদি বলি উই আর এবল টু ডু এখানে কিন্তু ইনফিনিটিভ বলেছে ইনফিনিটিভ ফ্রেজ বলে নাই এই জন্য আমি টু প্লাস ভার্বটা ব্যবহার করেছি এরপর একটা ইট ইজ অ্যাসেনশিয়াল ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ ইনফিনিটিভ পোস্ট মডিফাই দ্য নাউন এই যে ধরলাম দেখো ইট ইজ অ্যাসেনশিয়াল বাই দ্য লস পোস্ট মডিফাই দ্য নাউন উইথ কি ইনফিনিটিভ ইট ইজ অ্যাসেনশিয়াল এখানে একটা বাই আছে দেখো টু অ্যাভয়েড এখানে বলছে যে ইনফিনিটিভ তাহলে টু অ্যাভয়েড বাই তাহলে আমি টু প্লাস ভার্ব ব্যবহার করেছি বাইও আছে এখানে টু অ্যাভয়েড বাই মানে হচ্ছে টু অ্যাভয়েড বাই মানে হলো মেনে চলা টু অ্যাভয়েড বাই মানে কি মেনে চলা মনে রাখবে একদম সহজ ঠিক আছে এরপরে আসো আমরা দেখছি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ মাথা ঠান্ডা অ্যাপোজিটিভ সচরাচর একটা সেন্টেন্সে না থাকলে আহামরি কোনো প্রবলেম হয় না সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভে কোনো সমস্যা হয় না তাহলে অ্যাপোজিটিভের কাজ কি অ্যাপোজিটিভের কাজ হচ্ছে সাবজেক্টের বাড়তি পরিচয় দেওয়া সাবজেক্টের একটা কি দেওয়া বাড়তি পরিচয় দেওয়া দেখো দুটি নাউন পাশাপাশি বসে এই যে দেখো এটা একটা নাউন এটা নাউন ফ্রেজ আর কি নাউন দুটি নাউন পাশাপাশি বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে রহিম ইজ ট্যালেন্টেড সেন্টেন্সটা কারেক্ট এখন দুইটা নাউন পাশাপাশি বসলে তারা যদি একই জিনিসকে বোঝায় তাহলে দেখো দ্বিতীয় নাউনটিকে বলতে এটাকে দ্বিতীয় নাউনটিকে
প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়, প্রথম নাউনটির কি বলা হয়? অ্যাপোজিটিভ বলা হয়। এই ক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। আমরা জানি যে অতিরিক্ত তথ্য প্রদান করা মানে হচ্ছে মডিফায়ার। অনেক সময় অ্যাপোজিশন নাউনের পরে বসে, এই যে দেখো অ্যাপোজিশন নাউনের পরে বসে ব্যবহৃত হয়ে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। দেখো আমি যদি বলি মাই ফ্রেন্ড ইজ, আমি যদি বলি রহিম ইজ ট্যালেন্টেড, এখন কত হচ্ছে রহিম সেন্টেন্স কারেক্ট, কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে রহিমকে স্যার আপনার কি হয়। আমি যদি বলি রহিম কমা মাই ফ্রেন্ড ইজ অনেস্ট, তাহলে দেখো সাবজেক্টের পর দুই কমার মাঝখানে সাবজেক্টে বর্ণনা দেওয়ার জন্য যা বসবে তাকে বলা হয় যে তোমার অ্যাপোজিশন। তাহলে এটা বাড়তি কোনো কিছু না, সাবজেক্টে বাড়তি পরিচয় দেওয়া। যেমন এরপরের বাক্য দেখো, রহিম মাই ফ্রেন্ড ইজ ট্যালেন্টেড, সেন্টেন্স কারেক্ট। মিস্টার আহমেদ ইজ এ ওয়াইস ম্যান, মনে করো ওয়াইস ম্যান অথবা ইজ এ ওয়াইস ম্যান। মিস্টার আহমেদকে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, দেখো দুই কমার মাঝখানে আছে। বাবর ওয়াজ এ ফায়াস ম্যান, তাহলে বাবর সম্পর্কে আমরা বাবরকে এম্পায়ার অফ দিল্লি, দিল্লির সম্রাট ছিল। তাহলে সাবজেক্টের পরে, এই যে সাবজেক্টের পরে দুই কমার মাঝখানে সাবজেক্টের পরিচয় দেওয়ার জন্য যে আসবে তাকে নোট অফ অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ বলা হয়। তাহলে আমরা আরেকটু দেখি। মনে করো তোমাদের একটা প্রশ্ন এইভাবে দিতে পারে, কাজী নজরুল ইসলামের একটা প্রশ্ন দিতে পারে, এই যে এরকম করে কাজী নজরুল ইসলাম এভাবে দিবে, এইরকম করে গ্যাপ এখানে লিখে দিবে এভাবে, পোস্ট মডিফাই উইথ অ্যাপোজিটিভ। তাহলে ভাই দেখো তো পোস্ট মডিফাই উইথ কি অ্যাপোজিটিভ দিল। তাহলে আমি এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু কিছু লিখবো। কাজী নজরুল ইসলাম, দেখো এখানে আমি দিতে পারি আওয়ার রেবেল পয়েট অথবা আওয়ার ন্যাশনাল পয়েট। তাহলে দেখো এটা একটা বিগত সালের প্রশ্ন। তাহলে দেখো তো এই যে আমি যে এখানে ব্যবহার করলাম আওয়ার, এখানে একটা বিষয় দিতে হবে কমা এই যে কমা ব্যবহার করলাম, দুই কমার মাঝখানে সাবজেক্টের বর্ণনা দিতে যে আসে সে কি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। এরপরে দেখো রিলেটিভ ক্লজ, এখন এতক্ষণ পর্যন্ত আসছি, নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। তোমাকে বুঝতে হবে তো রিলেটিভ প্রোনাউন নিয়ে যে ক্লজ শুরু হয় সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আমি বলি রিলেটিভ ক্লজ কি স্যার, একটু বোঝাই দেন। দেখো রিলেটিভ ক্লজ মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের পরে এক বা একাধিক ওয়ার্ডস, সচরাচর নাউনের পরেই রিলেটিভ ক্লজ বসে। রিলেটিভ ক্লজ মানে কি, দেখো রিলেটিভ প্রোনাউন নিয়ে যে ক্লজ রিলেটিভ প্রোনাউন নিয়ে যে ক্লজ শুরু হয় তাকে আমরা রিলেটিভ ক্লজ বলে থাকি। তাহলে আমি একটা কথা বলি শোনো, সচরাচর বিষয়টা হচ্ছে এরকম, নাউনের পরে রিলেটিভ প্রোনাউন, এরপরে কি এক্সটেনশন, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। তাহলে দেখো দা বয় হু লস্ট হিজ পেন ইজ পোর, তোমাকে যদি বলি যে দেখো দা বয় ইজ পোর, সেন্টেন্স কারেক্ট। দা বয় হু লস্ট হিজ পেন, যে ছেলেটা তার কলম হারিয়েছে সে হচ্ছে গরিব। দেখো তো নাউনের পরে রিলেটিভ প্রোনাউন নিয়ে একটা ক্লজ শুরু হলো, এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আরেকটা কথা মনে রাখবা, রিলেটিভ ক্লজের অপর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ ক্লজের অপর নাম কি অ্যাডজেক্টিভ ক্লজ। সিম্পল কথা, কোনো ক্লজ যদি নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ক্লজই হবে। এই জন্য রিলেটিভ ক্লজের অপর নাম অ্যাডজেক্টিভ ক্লজ, একদম সোজা। রিলেটিভ প্রোনাউন নিয়ে যে ক্লজ শুরু হয় তাকে কি বলা হয় রিলেটিভ ক্লজ। ওকে, দ্য লেডি হু এট দ্য আইটেম ওয়াজ গ্রেডি, তোমাকে যদি বলি এ হু এট দ্য আইটেম, মনে করি এটা নেই। আমি যদি বলি দ্য লেডি ওয়াজ গ্রেডি, খুব বেশি লোভী, সেন্টেন্স কারেক্ট। তবে দ্য লেডির একটু পরিচয় দিই না, দ্য লেডি হু এট দ্য আইটেম, যে এই আইটেমটা খেয়েছে সে খুব গ্রেডি। লাঞ্চ অনেকটা কি আছে, শর্ট স্টোরি আছে ইংরেজি সাহিত্যের ওঠার। দ্য ডগ উইচ বার্ডস হিরো আলম ইজ মাইন, দ্য ডগ ইজ মাইন, কুত্তাটা আমার। কোন কুত্তা? দ্য ডগ
হু বাইটস হিরো আলম, উইচ বাইট কি, উইচ বাইটস হিরো আলম। তাহলে আমি মানুষ ছাড়া অন্যান্য ইতর প্রাণীর জন্য উইচ ব্যবহার করেছি। তাহলে একটা বিষয় মনে রাখবা যে তুমি হু ব্যবহার করো, তুমি হুম ব্যবহার করো, তুমি হুজ ব্যবহার করো, এসবগুলো মানুষের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে? মানুষের ক্ষেত্রে বসে। তবে কখনো যদি দেখো উইচ, দেখো উইচটা কার জন্য বসে? উইচটা সচরাচর মানুষ ছাড়া, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, বাচ্চা, বস্তু, এইসব কিছুর জন্য বসে। হ্যাঁ, সিম্পল একদম, ঠিক আছে। আর যদি সচরাচর জায়গা বোঝায়, জায়গা বোঝালে ওই আর বসে, এগুলো পরে দেখবা। তাহলে মোটামুটি এই অংশটুকু মনে রাখবা। তাহলে আমি আবারও বলছি, নাউনের পরে যখন রিলেটিভ প্রোনাউন নিয়ে কোনো ক্লজ শুরু হবে সেটাকে রিলেটিভ ক্লজ বলে। রিলেটিভ ক্লজ ইজ ইকুয়াল টু অ্যাডজেক্টিভ ক্লজ। লেটস সি, হি কম্পোজড মেনি সাংস। দেখো, হি কম্পোজড মেনি কি সাংস, তাহলে এটা অনেক, এটা হচ্ছে প্লোরাল, এটা হচ্ছে কি প্লোরাল। দেখো এটা হচ্ছে প্লোরাল। রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে থাকে সেই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে সাবজেক্ট, মানে পূর্বপদ। হি কম্পোজড মেনি সাংস। দেখো পোস্ট মডিফাই নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন। দেখো তো আমি এটা ধরলাম, এই যে দেখো এটা মেনি সাং, এটা হচ্ছে নাউন উইথ রিলেটিভ ক্লজ। তাহলে এখানে তো সাংস তো বস্তু, ব্যক্তি নয়। আমি এটা লিখবি এইভাবে, মেনি সাংস which are appreciated by all, appreciated by all, অথবা which are admired by all, যার সবাই বন্দনা করেছে। উইচ ব্যবহার করেছি, তুমি এখানে উইচের জায়গায় দ্যাটও দিতে পারবা, দ্যাট বস্তুর জন্য বসতে পারে। ইট অলসো ব্রিংস চেঞ্জেস ইন আওয়ার লাইফ অ্যান্ড সোসাইটি। দেখো তো এটা একটা জায়গার নাম, আওয়ার সোসাইটি। কি বলছে এখানে আমাকে? আমাকে বলছে যে পোস্ট মডিফাই দ্য নাউন, এই যে সোসাইটি উইথ রিলেটিভ ক্লজ, ওয়ার উইল লিভ, ওয়ার উই কি লিভ। তাহলে এটাই হচ্ছে রিলেটিভ ক্লজ। নাউনের পরে রিলেটিভ প্রোনাউনে কোনো ক্লজ শুরু হলে সেটাকে আমরা কি বলি? রিলেটিভ ক্লজ বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাথা ঠান্ডা, দেখো অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজেস পোস্ট মডিফায়ার, মনে আছে তো? অ্যাডভার্ব আমি যদি সচরাচর বলি, পৃথিবী বিখ্যাত বইগুলোতে অ্যাডভার্ব নিয়ে কথা বললে তিনটা কথা বলে। যেমন নাম তার অ্যাডভার্ব, নাম তার কি অ্যাডভার্ব। অনেক গ্রামারিয়ান মনে করেন অ্যাডি দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডি দিয়ে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বাদ বাকি কি থাকলো? ভার্ব। তাহলে টোটাল কি? অ্যাডভার্ব। সচরাচর অনেক গ্রামারিয়ান মনে করেন যে, অ্যাডভার্ব সচরাচর মডিফাই করে তিনজনকে, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। ওখানেই আছে অ্যাডি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব মানে ভার্ব, আর পুরোটা হচ্ছে অ্যাডভার্ব। তবে আমরা জানি যে শুধুমাত্র তিনটা না, নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে। এটা হচ্ছে অ্যাডভার্বের বিশেষত্ব। দেখো অ্যাডভার্ব বিভিন্ন পজিশনে বসতে পারে, আগে বসলে সেটা প্রি মডিফায়ার, পরে বসলে সেটা পোস্ট মডিফায়ার। অ্যাডভার্বের বিভিন্ন ব্যবহার আছে। যেমন আমি যদি বলি একটু, দেখো তো শি গোস টু স্কুল এভরি ডে। দেখেন স্যার, এভরি ডে এখানে একটা স্পেস আছে, দেখো স্পেস আছে এখানে একটা। তোমাকে যদি আমি যদি প্রশ্ন করি, এখানে ডে হচ্ছে নাউন, এভরি কি? এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে সম্পূর্ণটা কি? সম্পূর্ণটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ কি? টাইম, সময় নির্দেশ করে। এখানে দেখো তো এভরি স্পেস ডে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। যদি স্পেস না থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা যদি বলি এরকম আর কি, আমরা যদি বলি এরকম এভরিডে ইংলিশ, প্রতিদিনের ইংরেজি, এভরিডে প্রবলেম বলতে পারি আমরা। তাহলে স্পেস থাকলে কি? অ্যাডভার্বিয়াল, স্পেস না থাকলে কি? অ্যাডজেক্টিভ। ওকে, দেখো তাহলে শি গোজ টু স্কুল, এটা যে বসলো, কোথায় বসলো? বা এটা সেন্টেন্সের শেষে বসলো।
এটা সেন্টেন্সকে মডিফাই করছে। এরপর একটা এভরিওয়ান লার্নস হিজ তার মাদার টাং ন্যাচারালি। এই যে ন্যাচারালি যে শব্দটা দেখতে পাচ্ছ, এই ন্যাচারালি শব্দটা ফুল সেন্টেন্সকে কি করেছে? মডিফাই করেছে। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস কি? হার্ড। এখানে হচ্ছে ওয়ার্কস হচ্ছে ভার্ব, তাহলে হার্ড হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করেছে, এটা মনে রাখবা। হি রানস ফাস্ট, তাহলে এখানেও কাকে মডিফাই করেছে? ভার্বকে মডিফাই করেছে। ওকে। রহিম অলওয়েজ বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তাহলে ইন এ ফ্রেন্ডলি ওয়ে এটা তুমি মনে রাখতে পারো। তার আচরণ তুমি এটা ভার্ব হিসেবে ধরতে পারো, ভার্বকে মডিফাই করেছে। হি লিভড দেয়ার থ্রু দ্য হিজ লাইফ, তাহলে এখানে সারা জীবন ব্যাপী তুমি একটা কথা বলো। এভরিডে, হার্ড, ফাস্ট, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, এগুলো হচ্ছে ফ্রেজ। কেন, কিভাবে, কোথায়, কখন দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর আসে তা হচ্ছে অ্যাডভার্ব। উত্তর একটা ওয়ার্ড আসলে অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড আসলে সেখানে সাবজেক্ট প্লাস ভার্ব না থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা হচ্ছে মূল ভিত্তি। তাহলে মোটামুটি আমরা দেখেছি নাউন প্রোনাউন ছাড়া একটা সেন্টেন্সকে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ সব কিছুকে মডিফাই করতে পারে। এখন যেহেতু আমরা পোস্ট মডিফাই করছি, সবগুলো পোস্ট মডিফাই হিসেবে বসবে। যেমন দেখো, উইথাউট ট্রেস দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম উইল বি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা যেটা পর্যালোচনা করেছিলাম, দেখো পোস্ট মডিফাই বললে আগে আসতে হয়। এখানে কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বের কথা বলছে, এই ভার্বের কথা বলছে। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বের কথা বলছে। দেখো will be dash lost, without trees the balance of ecosystem will be, post modify the verb with an adverb, lost. Without trees the balance of ecosystem will be lost, will be কি হতে পারে? lost. আমরা দিতে পারি finally, definitely, basically, basically, বেসিকলি লাস্ট, এটা একদম ফাইনালি। এটা তুমি দিতে পারো ইনডিড। এরপরে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট উই আর ফেলিং ট্রেস, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এই যে দেখো উই আর ফেলিং ট্রেস, তাহলে দেখো তো এই যে ভার্বটাকে পোস্ট মডিফাই করতে বলছে অ্যাডভার্ব দিয়ে। এখানে দিতে পারে ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি। এরপর একটা পিপল স্ট্যান্ডিং বাই দ্য ক্যানেল প্রেসড হিম, পোস্ট মডিফাই দ্য উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে দেখো তো এটা হচ্ছে একজন ট্রাফিক পুলিশ রাস্তায় দাঁড়িয়েছিল, পাশের একটা ক্যানেলে একটা বাচ্চা পড়ে গিয়েছিল। তো ট্রাফিক পুলিশ গিয়ে কোনো কিছু চিন্তা না করে লাফ দিয়ে তাকে উদ্ধার করেছিল। এরপরের ঘটনা পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব প্রেসড হিম। এই যে দেখো প্রেসড হিম, তাহলে এটা ভার্ব কি দিয়ে করতে হচ্ছে? অ্যাডভার্ব। প্রেসড হিম হাইলি, প্রেসড হিম কি? হাইলি, এটাই হচ্ছে কথা। এরপরে হি রোট, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। পোস্ট মডিফাই বলতে এটা, এখানে হি বলতে কাজী নজরুল ইসলামের কথা বলেছে। হি রোট কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি বলতে পারি আমরা, চেজলেসলি বলতে পারি, ঠিক আছে। ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। দে ড্রাইভ, দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো এখানে বলছে দে ড্রাইভ, পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্ব ধরলাম উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো এটা অ্যাডভার্ব, মনে করো আমি এটা অ্যাডভার্ব ধরলাম। দে ড্রাইভ, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। রেকলেসলি দিলাম আমি, দে ড্রাইভ recklessly and overtake others। তুমি এখানে ফ্রেজ ব্যবহার করলাম না আমি, মনে করে এইভাবে recklessly দিলাম, ঠিক আছে। উইথাউট কনফার্মেশন হতে পারে যে কোনো, দে ড্রাইভ recklessly। এরপর হচ্ছে তোমার অ্যান্ড ওভারটেক কি? আদার্স, এইভাবে দিতে পারি আমরা। উইথাউট নোয়িং
ইটস কনসিকুয়েন্সেস, উইথাউট নোয়িং ইটস কি কনসিকুয়েন্সেস, এরকম করে দিতে পারি অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপর দেখো ইনাফ এস পোস্ট মডিফায়ার, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো ইনাফকে যদি আমি ভাঙি দুইটা অংশ পাই, এ ই এন, ই মানে হচ্ছে এনাফ, এন মানে হচ্ছে তোমার নাউন, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তাহলে মাঝখানে কি আছে, মাঝখানে আছে তোমার এনাফ, এনাফের পরে কি নাউন। তাহলে আমরা কি বলতে পারি না, আমরা বলতে পারি এনাফের পরে নাউন বসে, এনাফের পরে কি বসে নাউন বসে, এটাই আমি এই এন দিয়ে মনে রাখবো। এনাফের পূর্বে কি বসে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। তাহলে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে, সিম্পল কথা। এনাফের পরে কি বসে নাউন। তুমি এখানে একটা বিষয় মনে রাখবা যে এনাফ যখন নাউনের পূর্বে বসবে, এনাফ যখন নাউনের পূর্বে বসবে তখন সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যখনই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে ইনাফ বসবে, দেখো যখনই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ইনাফ বসবে তখনই সে ইনাফটা অ্যাডভার্ব হয়ে যাবে। এখানে আর বোঝার কিচ্ছু নাই, নিয়ম কি, নাউনের পূর্বে ইনাফ বসলে ইনাফটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে ইনাফ বসলে সেটা আজীবন অ্যাডভার্ব। যেমন এদিকে দেখো, এদিকে দেখো একবার, শি ইজ নাইস ইনাফ, নাইস ইনাফ, স্ট্রং ইনাফ। দিস হাউস ইজ নট বিগ ইনাফ, তাহলে বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ হ্যান্ডসাম, এখানে একটা স্পেস হবে না, হ্যান্ডসাম ইনাফ, ফাস্ট ইনাফ। তাহলে প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা অ্যাডজেক্টিভের পরে ইনাফ বসছে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে যে কথা বলেছি ইনাফের পরে নাউন, নাউনের পূর্বে যখন ইনাফ বসবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে যখন ইনাফ বসবে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। আরো একটা এক্সাম্পল নাও, এনাফ মানি, এনাফ মানি, এই যে কথা বলেছিলাম, মানি হচ্ছে নাউন, এনাফ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সোজা। এরপর দেখো সুইট ওয়াজ হাই, এখানে কি লেখা আছে হাই, এখানে লেখা আছে পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যাডভার্ব। আমি দিলাম এনাফ, এতে বলেছিলাম। এরপরে হি টোল্ড দেম অফ ডেজার্টস অ্যান্ড কেভস অ্যান্ড দ্য মাউন্টেন্স হাই, এখানে বলছে পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ মানে এটার কথা বলেছে, অ্যাডজেক্টিভ মানে এটার কথা বলেছে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসালাম এনাফ। এটা হচ্ছে মূল কাহিনী, এটা হচ্ছে কি মূল কাহিনী। তাহলে দেখো তো তুমি বুঝতে পেরেছো কিনা বিষয়টা। সব শেষে আমি এটা কিন্তু তোমাদের আইপ্যাডের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম, বিগত বছরের বোর্ড কোয়েশ্চনে যে মডিফায়ারগুলো বারবার এসেছে দেখো, এক পলক দেখে নাও। দেখো ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, তাহলে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলতে পারে, অথবা প্রিমডিফাই দ্য নাউনও বলতে পারে, মানে অ্যাডজেক্টিভ নিয়ে আসবো। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, এভাবে বলে তোমাকে নাউন ব্যবহার করেও সেটা প্রিমডিফাই করতে বলতে পারে। ইউজ এন অ্যাপোজিটিভ, আমরা তো জানি দুই কমার মাঝখানে যা বসে সাবজেক্টের পর সেটা অ্যাপোজিটিভ। ইউজ ডিটারমিনার, ওই যে ডিটারমিনার ওগুলাই। তারপর হচ্ছে কোয়ান্টিফায়ার আর্টিকেল, ওই যে কোয়ান্টিফায়ার ইজ ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। ইউজ প্রিমডিফাই দ্য, দেখো দেখো প্রিমডিফাই দ্য নাউন উইথ পসেসিভ, পসেসিভ মানে তো জানো হিম, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলা। এর পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন মানে অনেকগুলো বসে মাশাল্লাহ, অথবা পোস্ট মডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল, জানো তো ভিতরি। ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ, জানি। ইউজ জেরান টু পোস্ট মডিফাই দ্য নাউন, জেরান মানে ভার্ব প্লাস আইএনজি, জেরান মানে কি ভার্ব প্লাস আইএনজি। এরপর ইউজ এন ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ মানে টু প্লাস ভার্বের পর এক বা একাধিক ওয়ার্ডস। এরপরে ইউজ এ পার্টিসিপল টু প্রিমডিফাই দ্য নাউন, পার্টিসিপল তো জানি প্রেজেন্ট পার্টিসিপল হোক পাস্ট পার্টিসিপল হোক। এরপর ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রিমডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে ভার্বের পূর্বে, অর্থাৎ প্রিমডিফাই দ্য ভার্ব বললে আমি অ্যাডভার্ব নিয়ে আসবো। এরপর ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, জানি তো
পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে আমরা ফ্রেজ ব্যবহার করব পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, বলতে পারে ইউজ অ্যান্ড ডিস ইন্টেন্সিফাই টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে দেখো তো ইন্টেন্সিফাই মানে ওই অ্যাডভার্বগুলো যেগুলো মাত্রা যুক্ত করে। তাহলে তোমরা সর্বশেষ কি দেখছো দেখো, থ্যাংক ইউ। তাহলে আমাদের ক্লাস ছিল, প্রথম অংশটা ছিল যে প্রি মডিফায়ার্স নিয়ে, আজকে যেটা করলাম সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার্স। এর পরবর্তী ক্লাস বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করে আমি তোমাদের দিব। আজ এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।